এর আগে যখন এসেছিলাম তখন তো বলেছিলেন লবণ দিয়ে ভাত খেতেন, সবজিটাও জুটতো না। না আর আজকে এসে শুনছি আপনাদের চালটাও নেই। চালতো কি বলবো কান্না করেন না, মনে এত কষ্ট যে দাদু বাড়িতে আছেন? রে বাবা কি করছেন? এই তো কোমলটা খুলানো বা ভালো আছেন? এই তো ভালো নাই, আমরা তো বেরোয় পারি না বা বসে দে তোমরা ভালো আছেন বেটা? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আমরা তো ওষুধ পড়িয়ে তো বেরোয় পারি না। শরীর খারাপ? না হ্যাঁ হ্যাঁ এই তো এই জন্য চিন্তা করছিল কি ওই যে হ্যাঁ এসেছিলাম, যে চিনতে পারছেন? দাদু কহেছে আগে যাইছো আগে যা দুজন যাচ্ছিল। হ্যাঁ 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 যা দোষা দশা তা আর কই না। দাদু আপনি বসেন, আপনি বসেন। শরীর কেমন আপনার? শরীর ঠিক না আমার হ্যাঁ বর্তমান একটু ভালো বাবা দাদু। আচ্ছা আমি আচ্ছা, দিদার শরীর খারাপ নাকি? হ্যাঁ, খারাপ। বসে পারি না। শরীর খারাপ। আচ্ছা, যা না শরীরের অবস্থা তো আপনারও খারাপ হয়ে গেছে। আমারও ওর খারাপ শরীর খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে, কিছু খাইতে পারি না। আর কাজকর্ম করতে পারছেন? না কাজকর্ম না, করতে পারি করে না। বা। কাজকর্ম কিছু করতে পারছেন না? না ওই সাহায্য টাহ্য পাই ওইলে খাই। ওইগুলাই। আচ্ছা দিবারও লোক নাই, ছেলে আছে বিদেশ, ও হ্যাঁ, তো আসে না। ছেলের খবর কি দাদু? খবর তুই আশপাশে করে বসে মাস আসবে এখন। আচ্ছা আমি যে ওই যে বাজার টাজার করে দিয়ে গেছিলাম, আর না, তারপরে আর হ্যাঁ, আর খোঁজ আর টোজ কেউ নিয়েছে? করে দিনে, হয়তো ওই সাহায্য পাচ্ছি চাহিটাই ইলের নিয়েছি আর খাচ্ছি আর থাকাচ্ছি। ছাড় আচ্ছা প্রতিদিন লোকে দিচ্ছে তারপর খেতে পাচ্ছেন? হ্যাঁ ওই তো সাহায্য পাই। আর ওই ভাতার টাকা? ভালো টাকা পাচ্ছি আমি পাচ্ছি ষাট 1000 করে 1000 এখন 1000 করে 2000? 2000 কি হয় দাদু? তাহলে ওই ভাতার টাকা দিয়েই চলছে? হ্যাঁ চলছে হ্যাঁ। হ্যাঁ, আর কোনো উপায় নেই? না আর কোনো উপায় নেই। ভরণ পোশাক হয়তো বৌমা দেছে, নাতি দেছে, নাতিনি দেছে, এই তো ইলা দেছে, আচ্ছা আচ্ছা। কিনিবা বাড়ি নেই বা। ছেলে খোঁজ নেয়নি পরে আর? ছেলে বিদেশ গেছে। হ্যাঁ ছেলে তো তখনই তো শুনেছিলাম বিদেশে গেছে। বড় ছেলেটা মারা গেছে, ছোট ছেলেটাই আছে, বউ বেটি, বউ নিয়ে নাতি নিয়ে। তো ছোট ছেলেটা কি খোঁজ খবর নিয়ে গেল না? আসে নাই। আর ওই বাড়িতে আসেনি আর? না না আপনারা যে 3 বছর হয়ে আছেন গেছে, 3 বছর পালাত পড়ে গেছে, বাড়িতে আসে নাই। ফোন করি, আচ্ছা ফোন করে ভালো ফোন মন্দ করে বলছে। ভালো মন্দ ফুসে বলে শরীর খারাপ, টাকা টুকা দেও, বসো হ্যাঁ। বা, বসো। আজ দেবো কাল দেবো। ও, তুলে দেয় না? বসো বা। ছেলে টাকা পাঠায় না বাড়িতে দাদু? হ্যাঁ টাকা দেয় না? না না দেনা বা, দেনা। তা আপনাদের দুজনের আমি তো আর বলবো কেন? হ্যাঁ শরীরের অবস্থা তো খারাপ হয়ে গেছে, তো ওষুধ কেনার জন্য যদি টাকা চান তো কি বলে ছেলে? দিবে করে নাই, এই 15 দিন পরও নাই, 8 দিন পরও নাই। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে দাদু? সকালে খাসি হয়ে তো উঠে আগে সব ধার কর কিনে দুইটা করে 2টা করে রুটি খাসি, ভাত টাত কিছু খাই। ও তোমার নাম কত করছি, দাদু দেখা যায় না, আসবে না নাই আসবে, হ্যাঁ বলে গেল আসবে, আবার আর খোঁজ খবর নাই। কত আসবে না আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই জন্য দেখা করতে আসলাম আপনাদের সঙ্গে। নন্দ বলে কালকে রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে? রাত্রে ভাত টাত খেতে পেরে? রাত খালি আগ করে ভাত খানি, চার মুড়ি খাসি, আজকে উঠি খান। ভাত কখন দিয়ে খান? ভাত এখন ওই হবে গো, ভাইস্তার ঠিক ভাই আছে। ভাইস্তার কাছে পাবে হাফ কেজি চাল, ওটা চাইছি, এখন দিলে হবে, না দিলে নেই, কি করবে? চাল নেই বাড়িতে? না বা না হ্যাঁ চাল নাই? না তাহলে আজকে দুপুরে কি খাবেন? কোনো ওইটা তো সিদ্ধ খাবো করে দুপুরে হয়। কোনো মোস্ট বুদ্ধি করে না না খাওয়াই হবে, মুড়ি খাওয়া লাগে কি করবো? হাওলাত করে নিবা এই ভাইস্তার কাছে। ইস, মানে দুপুরবেলা খাবেন সেই চালটুকু নেই? নাই। না না বা না 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 না, থাকলে মিথ্যা আর তো কথা, হবে মায়ের না। পুরো দাসে তুই কইয়া লাভ নাই। আমি বর্ষা হয়েছি বাবা দাদু মিথ্যা কথা বলবো। আমার কান দিয়ে দিন যাচ্ছে। শেষ বয়সে এসে অবস্থা আপনাদের অবস্থা এতটাই খারাপ। আজকে একটা ছেলে থাকতো, আজকে সে বড় ছেলেটা ভালো আছে, নখিবে, ওই মারা গেছে, ওই মারা দেয় তো মরে, এত দুঃখ। বড় ছেলেটা দেখতো আপনাকে না? হ্যাঁ ওই ভালো কাপড় চুপড় ভরম খোসা খাওয়া দাওয়া ওই দে, সব দিত, হ্যাঁ সব। এই না চাঁদ বুনেছিল, কিন্তু বিদেশ ছোট ছেলেটা সেটা করলো না। না এর আগে যখন এসেছিলাম তখন তো বলেছিলেন লবণ দিয়ে ভাত খেতেন, সবজিটাও জুটতো না। না হ্যাঁ আর আজকে এসে শুনছি আপনাদের চালটাও নেই। চালতো কি বলবো, ওই যে আপনি যা দিয়েছেন তাই আহ, এখন কার পারে পারে। ওই তো বড় ছেলে দে, ওই আসিলে টাকা ওই ভাস্তার কাছে কি চাল আপনারা কি চেয়েছেন?
নাকি? হ্যাঁ। পাঁচটার সময় কুচি মুচি চাউল হাওয়া ওটা কি ভাজতে কেমন, মানে পাড়া তো সম্পর্ক, না না নিজের ভাষা নিজের ভাজতা? বড় ভাগ বড় আচ্ছা। আসল বড় তো ওরা আজকে চাল দেবে, তারপর রান্না হবে? হ্যাঁ চাল যদি না দেয়, যদি না দেয়, বউটা কইছে যদি না দেয় তাহলে রান্না হবে না? আচ্ছা। বউটা কই গেছে কাজত গেছে তোর ভাজতেছে না চাল নিয়ে হানে রান্না করি খা তো বর্তমানে তাহলে কি দরকার আছে বলুন, বর্তমানে কি উপকার করা যায় চাইলে আপনাদের? বাবা কি দরকার করবেন কি চাই মত তোমার কাছে তাহলে চিন্তা করে শুধু চাই শাক সবজি খাওয়া লাগবে তারপর একটু- আচ্ছা যাই হোক, আজকে চাল আমি কিনে দেবো না, আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, আপনারা দাও। কিনে নেবেন। ঠিক আছে হ্যাঁ, স্যার। ঠিক আছে? আমি অনেকদিন দেরি হয়ে গেল, আজকে আমি একটু কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ ব্যস্ত থাকবেন, ঠিক আছে? তো ব্যস্ত থাকতে হবে। তোমার নাম কত করে জায়গা টাকা গুনে দিন নাম্বার নিয়ে নিয়ে তো দিবে পারি না হ্যাঁ ঠিক আছে, আমি আজকে নাম্বার দিয়ে যাব। ঠিক আছে, অসুবিধা নেই, ফোন করবেন, কথা হবে, মাঝে মধ্যে আমি আসবো। আচ্ছা হ্যাঁ, মাঝে মধ্যে আসতে একটু দেরি হয়েছে আমার, হ্যাঁ ঠিক আছে আমি মাঝে মধ্যে এসে আপনাদের খোঁজ খবর নিয়ে আসলে যাবো। দাদু দরজে সবার তো আচ্ছা, বাড়ি কোন তোমার আমার বাড়ি ফুলবাড়ি। পরিবারে ফুলবাড়ি ফুলবাড়ি? হ্যাঁ। এইটাই নেই বই ঠিক আছে, আজকে আছে এখানে কিছু টাকা, এটা রাখুন, এটা দিয়ে বাজার টাজার করবেন, আচ্ছা চাল টাল একটু বাজার টাজার করে নেবেন। দাদুর নাম্বারটা দিয়ে দাও, হ্যাঁ, নাম্বার দিয়ে যাচ্ছি আমি। টাকা বললে তোমাকে ফোন করবো, ঠিক আছে, শুনবো আর কান্না করেন না। মনে এত কষ্ট যে বলতে পারছেন না কাউকে, কাউকে বলতে পারছেন না। কি আছে? এক ছেলে থাকতেও আজকে আপনাদের এই অবস্থা, নাই, তিন বেলা খাওয়াটাও জুটছে না। না ছেলেটা তো হ্যাঁ? নেই, ছেলেটা তো নেই। কি বলবো? শেষ বয়সে এসে যদি ছেলেরা না দেখে তাহলে সত্যি এটা খুব করার কিছু কষ্টদায়ক নেই, ব্যাপার করার কিছু একদম। নেই। ছোট একটা মেয়ে আছে ওই মাসে মাসে খরচ করে এই সময় সময় চাল দিয়ে যায় 5 কেজি 10 কেজি করে দিয়ে যায় আচ্ছা, পরশু কোনদিন ওখানে আশীর্বাদ দিয়ে দিয়েছে আজকে ফোন আচ্ছা। করবে তো সেটাই তো, আপনারা তো বলছেন কালকে রাত থেকে আপনারা খাননি, ভাত খাননি, এমনি মুড়ি বা হ্যাঁ, রুটি কালকে খেয়ে খাইনি। আছেন। ঠিক আছে, এই যে টাকা দিলাম, আজকে চাল যদি দেয় দিবে, নাহলে চাল কিনবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চাল কিনে এনে কি জন্য তেলে বুঝা পাবে এই বসার দোকানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই হুম। দোকান থেকে চাল নিয়ে আসবেন। ঠিক আছে, বাজার টাজার কি লাগবে একটু কিনে নিয়ে এসে খাবেন রান্না করে। তার নাম্বারটা দাও দাও ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আপনার নামটা দিন। ঠিক আছে, আসবো মাঝে মধ্যে এসে, ঠিক আবার খোঁজ খবর নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ। জাস্ট এটুকুই চাই। এই তো হ্যাঁ আমরা ভালো চাই তো ঠিক আছে, আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন হ্যাঁ, আশীর্বাদ আপনার তো পাশে আমি আমি থাকতে পারি। আশীর্বাদ করছি দাদু, আমি তো আশীর্বাদ করতেই আছি। সময় সময় তোমার কত সপ্তাহে নাম করছি 4 দিন বাদ 5 দিন বাদ আমি তোমার নাম- ঠিক আছে, একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো লোকগুলোর জন্য কিছু করতে পারি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর কিছু চাই না আমার। আচ্ছা, ঠিক আছে করো। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন তাহলে, হ্যাঁ ভালো আসছি। হ্যাঁ, আসলাম। হ্যাঁ।